বারোই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাআতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? আরে জোরে হবে না সুবহানাল্লাহ? বললে সওয়াব আছে না নাই? অনেক সওয়াব। বলবেন জোরে, অন্তর থেকে ভালোবেসে বলবেন। ওই কুরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে আব্দুল্লাহর ওই বাগানে এলে তুমি নূর জেলে। ওই কুরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে। ওই বাগানের ফুলকলি, ওই বাগানের ফুলকলি ফুটলো সারা ভুবনে, বারোই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাআতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার ওয়ালা নবী এলো রে। হে তরুণ যুবকেরা, নবীর জন্মের কথা আলোচনা শুনবেন এবং করবেন, নবীর কর্মের কথা আলোচনা শুনবেন এবং করবেন। আল্লাহর নবীর সমস্ত জীবন জিন্দগিটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। শুধু কেবলমাত্র তার সিরাত, কেবলমাত্র তার কর্মের কথা শুধু গুরুত্বপূর্ণ তা নয়, নবীর জন্মের কথাও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কারণ নবীর প্রত্যেকটা পদক্ষেপই উম্মতে মুহাম্মাদির জন্য শিক্ষা সেখানে দেওয়া হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন, আপনার আমার দয়ার নবী কি আখলাক, কি চরিত্র নবীকে আল্লাহ দিয়েছেন। দয়ার নবীর আখলাক জিন্দেগিটা আমাদের নিয়ে নিতে হবে। নবীর শুধু জন্মের কথা কর্মের কথা শুধু শুনলেই হবে না, জন্ম এবং কর্মের কথা থেকে আমাদের থেকে সেখান থেকে কিছু অবজার্ভ করতে হবে, সেখান থেকে কিছু ভাই আমার তার দয়ার নবীর দেখানো কিছু পথ আমাদের গ্রহণ করে নিতে হবে। আল্লাহর নবীর ছোট্টবেলা থেকে কেমন আদিল ওয়ালা ইনসাফ ওয়ালা একটুখানি চিন্তা করবেন। আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী দয়ার নবীকে আমি আমার দুগ্ধ পান করিয়েছি। আমার দয়ার নবী ছোট্টবেলা থেকে আমার একটা দুগ্ধ পান করেছেন, আর একটা দুগ্ধতে কখনোই তার মুখ লাগায়নি। কারণ সেই দুগ্ধটাকে সে তার ভাই, সে তার দুধ ভাইয়ের জন্য হকটা নষ্ট করেননি। দয়ার নবী শিশুকাল থেকেই অন্যের হক কখনো নষ্ট করেন না। তার জন্মের মধ্যে থেকেও আমরা সেখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করব। শিশুকাল থেকেই ছোট্ট নবী তিনি তো হবেন, তিনি তো পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব হবেন। তাই শিশুকাল থেকেই তার কাজের মধ্যে ভাই আমার সেই নবুয়াতের নিদর্শন পাওয়া যায়। শুধু 40 বছর বয়স থেকে তিনি নবী নন, নবী এসেছেন পৃথিবীর সবকিছুর শুরু থেকে। কারণ আল্লাহর নবীর হাদিস থেকে পাওয়া যায়, আদম আলাইহিস সালাম যখন মাটির মধ্যে গড়াগড়ি করছে তখনও আল্লাহ আমাকে নবী করেছিলেন। তখন থেকে আমি নবী, তারও আগে থেকে নবী। তাহলে আমার আপনার নবীকে আল্লাহ সব কিছুর আগে সৃষ্টি করেছেন নূর হিসাবে, জ্যোতি হিসাবে। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, সেই নবীর আখলাক চরিত্র গ্রহণ করতে হবে। আমি শুধু একটুখানি আপনাদের কাছে টাচ দেব, জন্ম বৃত্তান্ত আলোচনা করব না, তার যৌবনের কথা আলোচনা করব না, তার বার্ধক্যের কথা আলোচনা করব না, বরং তার আখলাক চরিত্র, তার আদল ইনসাফ, তার শিক্ষা এডুকেশন নিয়ে একটু আপনাদের মাঝখানে আলোচনা করি। যে আলোচনাটার মধ্যে আমাদের জীবনটা ধন্য হতে পারে, আমাদের আখলাকটা পাল্টাতে পারে,
আমাদের ক্যারেক্টারটা বদলে যেতে পারে, আমাদের চরিত্রের মধ্যে পরিবর্তন ঘটতে পারে। আজকে ভাবুন তো মুসলমান, কতটা অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছি আমরা, কতটা আত্মকেন্দ্রিক হয়ে গিয়েছি আমরা। আমি আল্লাহর কসম করে বলতে পারি, যদি দয়ার নবীর জীবন জিন্দেগি আপনি ভালো করে স্টাডি করেন, আপনি অ্যাগ্রেসিভ হতে পারবেন না, আপনি অতটা আত্মকেন্দ্রিক হতে পারবেন না। আপনার মধ্যে ক্রোধ থাকবে না, লোভ থাকবে না, আপনার মধ্যে অহং থাকবে না, আপনার মধ্যে হিংসা থাকবে না, আপনার মধ্যে ঘৃণা থাকবে না, বিদ্বেষ থাকবে না। আজকে ভালো করে তাকিয়ে দেখুন, কত নামাজিদের দেখলাম, কত দাড়িওয়ালাদের দেখলাম, অহংকার তাকাব্বরি লোভ ক্রোধে তারা মত্ত হয়ে সমাজটাকে তারা ধ্বংস করে ফেলছে। অথচ তারা নামাজ পড়ে, অথচ তারা দাড়িওয়ালা জুব্বাওয়ালা। সাধারণ যারা দাড়ি চাচা বেনামাজি তাদের কথা বাদই দিলাম, তাদেরকে ধরার বাইরে, তারা তো হতেই পারে, তারা ইসলাম বোঝে না, তারা নামাজ কালাম করে না, নবী জানে না, আল্লাহ চেনে না, তারা দাঁড়িয়ে পেচ্ছাপ করবে, ভালো কাজও করবে, খারাপ কাজও করবে। কিন্তু আপনি শুধু ভালো কাজ করবেন, আপনি কেন খারাপ কাজ করবেন? কালকে জুম্মার দিনে বাইতুল মুকাররম মসজিদ, ঢাকার বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদে বাইতুল মুকাররম, সেই মসজিদে গতকালকে মারপিট হয়েছে, মসজিদ ভাঙচুর হয়েছে। ভাই আমার ইমাম সাহেবকে নামিয়ে দিয়েছে, কাঁচ ভেঙেছে, নামাজ বন্ধ হয়েছে দীর্ঘক্ষণ। এগুলো করেছে কোনো অমুসলিম নয়, এগুলো করেছে কোনো সাধারণ মুসলমান নয়, এগুলো করেছে সব নামাজি। নবীর আখলাক কই? বড় বড় কথা বলছেন, কোথায়? নবী মারপিট শিখিয়েছে? হ্যাঁ, নবী ভাই ভাই মারপিট করতে বলেছে? নামাজি নামাজি, দাড়িওয়ালা দাড়িওয়ালা, টুপিওয়ালা টুপিওয়ালা, কেউ নবীকে কম মেনেছে, কেউ বেশি মেনেছে, কেউ ইসলামটা কিছুটা কম বুঝেছে, কেউ বেশি বুঝেছে, কেউ কিছুটা নামাজ বেশি পড়ে, কেউ কম পড়ে, কেউ ইসলামের আদর্শ কিছুটা রপ্ত করতে পেরেছে, কিছুটা কম রপ্ত করতে পেরেছে। তা বলে তো কেউ মারপিট করবে, গালমন্দ করবে, মারপিট করবে, কাঁচ ভাঙবে মসজিদের মতো জায়গায় গিয়ে? হ্যাঁ, এ শিক্ষা কোথায় পেলেন? এত বড় বড় আলেম, এত বড় বড় মুহাদ্দিস, এত বড় বড় মুফাসসির, ঢাকার মতো জায়গাতে, একটা বাংলাদেশের যেটা প্রাণ কেন্দ্র, রাজধানী, সেখানে একটা বিশ্ববিদ্যালয়ে একটা পাগল ছাগল ছেলে, নাম হলো তুফাজ্জল, দেখেছেন আপনারা ইন্টারনেটে ভাইরাল, তুফাজ্জল, যার বাম্মা কিছুদিন কয়েক বছর আগে রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। তার বড় ভাই ছিল একমাত্র সাহারা, সেই ভাইটা পুলিশ ইন্সপেক্টর ছিল, সেও রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। তার আর কেউ নাই, ছেলেটা উচ্চ শিক্ষায় শিক্ষিত, কিন্তু ব্রেন মাঝে মাঝে ভাই আমার নার্ভাস হয়ে যায়, মাঝে মাঝে ব্রেন ড্যামেজ হয়ে যায়, মাঝে মাঝে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন, মাঝে মাঝে কি করব ঠিক করতে পারেন না, সবকিছু ছেড়ে দিয়ে পথে পথে ঘুরে বেড়ায়। সে খাবারের জন্য খাবার চাইতে বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন ক্যাম্পাসে চলে গেছে। সেই সময় ওখানে কিছু কয়েকটা মোবাইল চুরি হয়েছে, কাউকে না পেয়ে এই পাগলকে পেলো ধরে, বলছে মোবাইল নিচ্ছি, সে বলছে না নিইনি। তো তার সারা শরীরটা চেক করে যখন দেখে নিয়েছো নাই, তো তাকে মারলে কেন? তাকে আবার খাইয়ে দাইয়ে মেরেছে, বলেছে ভাই আমি ভাত খাওয়ার জন্য ঢুকেছি, ভাত খাবি খা। খাইয়েছে, খেয়ে মেরে পিটিয়ে তাকে মেরে ফেলেছে, মার্ডার করে দিয়েছে। এটা কোনো মুসলমানের কাজ? অমুসলিমরা করলে বলতাম সে তো ইসলাম বোঝে না। আমার দেশেতেও তো মাঝে মাঝে, এই তো কদিন আগে আবু সাইদকে মেরে ফেললো গরুর গোস্ত খাওয়ার অপরাধে। খেয়েছে কি না খেয়েছে তার কোনো গ্যারান্টি নাই, আর খাওয়াটাও কোনো অপরাধ নয়, কোনো ধর্মীয় পুস্তকে অপরাধ বলে স্বীকৃত নয়। আইনের আওতায় কেউ নিষেধ করেছে সেটা আলাদা কথা, কিন্তু তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে আবু সাইদকে। ভাই আমার আরো যে সমস্ত ছেলেগুলোকে কদিন আগে, আখলাককে, আরো জুনায়েদকে, কত হলো এরকম, কিন্তু সেগুলো তো মুসলমানরা করেনি। এটা তুমি মুসলমান কেমন করে করলে? কোথায় তোমার মধ্যে নবিয়ানা আখলাক? বাংলাদেশের মতো এত ওয়াজ, এত জলসা, এত বক্তব্য, এত বড় বড় হাই স্কলার,
তারপরেও এখনো চরিত্র কেন বদলায়নি? ঢাকার বুকে বাইতুল মুকাররম বাংলাদেশের সবচেয়ে বৃহৎ মসজিদে মুসলমান মারামারি করে কেন? এর কি সুষ্ঠু সমাধান ছিল না? সব সমস্যার সমাধান আছে, এর কি সমাধান ছিল না? কোথায় গেল সে সমাধান? কোথায় গেল নবিয়ান আখলাক? বাধ্য হয়ে বলছি, এত দল এত মত বাংলাদেশে, একদিকে ভণ্ডদের রাজত্ব মানে মুশরিক, একদিকে মুশরিকদের রাজত্ব, মাজারে গিয়ে মাজার পূজা, মাজারে সিজদা, হ্যাঁ, মাজারে গিয়ে ছেলে মেয়ে একসঙ্গে নাচানাচি, ড্যান্স, গান বাজিয়ে হই 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 হই, হ্যাঁ, একদিকে এই ভণ্ডদের রাজত্ব চলছে বাংলাদেশে, আর একদিকে চলছে যারা নবীকে তাওহীন করে, ওলিয়া উলিয়াদের তাওহীন করে, আল্লাহর মাহবুব বান্দাদের ইহানাত করে। একদিকে কুফর, একদিকে শিরক, এই দুটো রমরমা বেশি চলছে বাংলাদেশে। আর আমার মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, কুফরও করা চলবে না আর শিরকও করা চলবে না, শিরকও করা যাবে না, কুফরও করা যাবে না। এই দুটোর বিরুদ্ধে আমাদের লড়াই, এই দুটোর বিরুদ্ধেই আমাদের লড়াই। মুজাদ্দিদুজ্জামান দেখুন কিভাবে, কি তরিকা, কি আখলাক আমাদের দেখিয়ে দিলেন কোরআন হাদিস পাককে সামনে রেখে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, ইসলামটা ভালো করে বুঝবেন। ইসলাম সিলমুন ধাতু থেকে উৎপত্তি, যার অর্থ হলো শান্তি। যারা শান্তির ধর্ম মেনে চলে তাদের বলে মুসলমান। মুসলমান কখনো অশান্তি করতে পারে না। এই কথাটা যদি ভালো করে বুঝে নেন, তাহলে আপনি আধা জায়গার জন্য মারপিট করবেন না। সামান্য একটা ভাই আমার মোবাইলের জন্য একজন মানুষকে হত্যা করতে পারবেন না। মাত্র সামান্য একটা মুরগির ডিম নিয়ে একে অপরকে গালাগালি করতে পারবেন না। আপনি যদি সত্যিকারের মুসলমান শব্দটা নিয়ে ব্যাখ্যা করেন, ইসলাম শব্দটা নিয়ে যদি এক্সপ্লেনেশন করেন, ইসলাম শব্দটা নিয়ে যদি ব্যাখ্যা করেন, ইসলামের ভাই আমার ইনভেনশন নিয়ে যদি আপনার ভাবনা তৈরি হয়, আপনার যদি সেখান থেকে একটা কনসেপ্ট তৈরি হয়, আপনার মধ্যে দয়া, মায়া, মোহাব্বত, প্রেম, ভালোবাসা, নবীর আদর্শগুলোকে আপনি রপ্ত করতে পারবেন, পৃথিবীর 1 নাম্বার শ্রেষ্ঠ মানুষে পরিণত হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, আল্লাহর নবী ছোট্ট বয়স থেকে কি আখলাক দেখিয়েছেন, কি চরিত্র দয়ার নবী আমার দেখিয়েছেন। ছোট্টবেলা থেকে নবীর জন্মের কথা আমি বলবো না, জন্ম বৃত্তান্তের আলোচনা আমি করব না, নবীর যৌবনের কথা, বার্ধক্যের কথা আমি তুলে ধরবো না। নবী পাকের কয়েকটি আখলাক চরিত্রের কথা আমি ছোট্ট ছোট্ট করে একটু তুলে ধরার চেষ্টা করি। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন, আল্লাহর নবী, আল্লাহর রাসূল ইসলামের খেদমত তিনি করেছেন। মাত্র যখন দয়ার নবীর 20 বছর পার হয়নি, 20 বছর যখন পার হয়নি, তখন মক্কার মাটিতে, মক্কার জমিনে, আরবের বুকে আল্লাহর নবী হিলফুল ফুজুল শান্তি কমিটি প্রতিষ্ঠা করেছেন। তখনই দয়ার নবী আমার শান্তি যাতে সমাজে বজায় থাকে তার জন্য চেষ্টা করছেন। এই বয়সের একটা এখনো পর্যন্ত যুবক অবস্থায় পৌঁছাননি, সেই মাত্র কৈশোর থেকে পদার্পণ করেছেন, কৈশোর থেকে এগিয়ে যাচ্ছেন, সেই মাত্র কৈশোর মাত্র কভার করেছেন। এই বয়সেই দয়ার নবী ভাই আমার একটা বিখ্যাত, ভাই আমার কুখ্যাত, ভাই আমার কুখ্যাত বলবো, বিখ্যাত বলবো না, বিশাল একটা যুদ্ধ, যে যুদ্ধ ভাই আমার 40 বছর ধরে স্থায়ী। হে তরুণ যুবকেরা, এই রকম যুদ্ধ বন্ধ করার জন্য দয়ার নবী শান্তি কমিটি করলেন। ভাবুন তো দেখি নবী আমার কি শিক্ষা দিচ্ছেন, শান্তির পক্ষে, অশান্তির বিরুদ্ধে। হে তরুণ যুবকেরা, দয়ার নবী তাই হাদিস পাকের মধ্যে বলেছেন,
আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল, ফিতনা হলো কতলের থেকে বড় পাপ। যদি কেউ ফিতনা ছড়ায় সমাজের বুকে, দেখবেন সকাল বেলা ইওর কথা ওকে বলছে, ওর কথা ওকে বলছে। ভাই আমার একটা ঝামেলা অশান্তি চলছে, সেখানে আর একজন এসে এমন কথা বলল যাতে ঝামেলা আরো বেড়ে যায়, আছে না নাই? ইসলাম বলছে ঝামেলা কমাও, ওরা ঝামেলা বাড়াচ্ছে। এটা হলো ফিতনা। এটা কতল করার থেকেও মহাপাপ। কতল করলে কি পাপ নয়? সে তো পাপ বটেই, কিন্তু এই ফিতনা ভাইরাসের মতো ছড়িয়ে যেতে পারে। ওখানে কতল একজন হলো, এই ফিতনার দ্বারাই শত শত মানুষ কতল হতে পারে। তাই আল্লাহর নবী বলছেন ফিতনা করা কতলের থেকেও মহাপাপ। আজকে ভাবুন তো, চায়ের দোকানে সকালবেলা বসলি কতগুলো মুফতি সাহেব জুটে যায়, মানে পড়াশোনা করা মুফতি নয়, ওই মোবাইলের মুফতি, সাধারণ মুফতি, হ্যাঁ এইসব মুফতি জুটে যায়, গিয়ে এটা হারাম ওটা, ওইখানেই যেন ঘুষোঘুষি শুরু হয়ে যাবার খাপ। বুঝতে পারছি? একজন ভদ্রলোক, শিক্ষিত, এডুকেটেড, যার মধ্যে নীতি নৈতিকতার জ্ঞান আছে, এইরকম একজন ভদ্রলোক বাসের মধ্যে উঠেছে, উঠে দাঁড়িয়ে আছে। বাসে অনেক ভিড়, দীর্ঘ সময়। আমি একটু বাসে টাসে চাপি, জানেন তো, আপনারা ভাবেন মনে হয় হুজুররা মানে সব হুজুর মনে হয় এক, না না না, আমি হাই স্কুল টিচার, ছোটখাটো মানুষ, আমি বাসেও চাপি, চার চাকাতেও চাপি, হেঁটেও যাই, তোমার সব রকম আমার প্র্যাকটিস আছে। তো যাই হোক, তো বাসে উঠে দাঁড়িয়ে আছে ভদ্রলোক, বাসে ভালোই ভিড় আছে। তা এমন সময় তার সামনে একটা সিট খালি হয়েছে। সেই ভদ্রলোক বসতে যাওয়ার আগে পেছনে ছিল একজন ভদ্রর আগে সে ছুটে গিয়ে কোন রকমে তাকে ঠেলে দিয়ে গিয়ে বসে গেল। একজন জিজ্ঞাসা করলো, দাদা আপনি কিছু বললেন না ওই লোকটাকে? বলে, দেখুন কি আর বলবো বলুন, এই সামান্য ব্যাপার নিয়ে যদি আমি ওকে কিছু বলতে যাই, একটা ঝগড়া হবে, মনোমালিন্য হবে, তো এত সময় কি আমার আছে? আমি যদি এখানে কিছু সময় যদি ওইভাবে ব্যয় করি, মাথায় যদি চাপ নিই, টেনশন নিই, আমি কি ভালো কিছু ভাবতে পারবো, ভালো কিছু করতে পারবো? কথাটা আমার খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। আর একটা জিনিস আমি আমার এলাকায় দেখলাম, খুব নিম্ন সম্প্রদায়ের অমুসলিম, তারা খুব নিম্ন সম্প্রদায়ের। হঠাৎ করে আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, দেখছি হই হই চলছে। কি হলো জিজ্ঞাসা করলাম, বলছে দেখছেন না ভাইজান, ওই একটা ছেলেকে পিলারে বেঁধে রেখেছে। আমি বললাম কেসটা কি? বললো ওর মাকে মেরে রক্ত বের করে দিয়েছে, ওর মাকে মেরে রক্ত বের করে দিয়েছে, এই জন্য গ্রামের লোক ওকে মেরে ঘাকতক দিয়ে পিলারে বেঁধে রেখেছে, পুলিশের হাতে তুলে দেবে। আমি এটা আমার দেখে ভালো লাগলো। এই যে এখনো সেই যে গ্রামের যে পরিবেশ, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, এটা এখনো আছে। খুব মুসলিম সমাজের মধ্যে আস্তে আস্তে এই ভাই আমার চেতনা, ভাবনা, এগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে। তুই তোর দেখে নে, আমি আমার দেখে নি, না, আমরা ঐক্যবদ্ধ। আল্লাহর নবী বলেছেন ঐক্যবদ্ধ থাকবে, ঐক্যবদ্ধ থাকার কথা আল্লাহর নবী বলেছেন, বিচ্ছিন্ন হতে নিষেধ করেছেন। লা তাকাতাউ ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাহাসাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তোমরা একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে যেও না, পরনিন্দা করো না, বিদ্বেষ পোষণ করো না, হিংসা করো না, তোমরা আল্লাহর বান্দারা একে অপরের ভাই হয়ে যাও। জোরে হবে না? আর আমরা ভাই হব কি করে? না ও এইভাবে নামাজ পড়ে, আমি এইভাবে নামাজ পড়ি, ওটা আবার ভাই হয় নাকি? শত্রু। ও এরকম টুপি মাথায় দেয়, আমি এরকম দিই, ও ওই সেলসেলার, আমি এই সেলসেলার। একে অপরের সঙ্গে দেখলে কথাও বলে না, তাকায়ও না। আর সব সময় টার্গেট হচ্ছে দল কি করে বাড়াবো, আমার দলে ঢুকে যাবে। এটা কি সম্ভব? এটা কি সম্ভব? ধর্ম জোর করে হয়? আমার ভাবনা চেতনা জোর করে কাউকে ঢোকাতে পারি? তোমার কর্ম, তোমার আখলাক, তোমার চরিত্র দিয়ে জয় করো বিশ্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর নবীকে নিয়ে আজকে সারা পৃথিবী গবেষণা করে, দয়ার নবীকে নিয়ে সারা পৃথিবীতে আজকে আলোচনা হয়। হে তরুণ যুবকেরা, পৃথিবী বিখ্যাত বিখ্যাত পণ্ডিতেরা, ভাই আমার
জেনিফার থেকে শুরু করে টাইসন, গ্যারি মিলার, মাইকেল জ্যাকসন, ইলিমা দিমাত্রিয়াঙ্ক, মিস্টার জ্যাক ভিকোস্টা থেকে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা আজকে আমার আপনার নবীর জীবন জিন্দেগি নিয়ে গবেষণা করে দয়ার নবীর শিষ্য হয়েছেন। কি আখলাক তারা পেলেন, কি চরিত্র তারা পেলেন। কেউ কেউ বলেছেন বে ভাই আমার দোস্ত আমার, যে যার দিকটা ভালো লেগেছে। কেউ বলছেন আমি কোরআন মাজিদ পড়লাম, আমার জীবনে জিন্দেগিতে যত দুঃখ ছিল যেন মনে হচ্ছে কোরআন মাজিদ আমার দুঃখগুলো দূর করে দিল। কেউ বলছে আমি নাস্তিক ছিলাম, আমার তিনটে প্রশ্ন ছিল, আমার তিনটে প্রশ্ন যেন আমার দয়ার নবীর জীবন জিন্দেগি থেকে পাওয়া গেল। কেউ বলছেন আমি হলাম কালো কৃষ্ণাঙ্গ বলে আমাকে সাদা চামড়ার মানুষেরা ঘৃণা করত, দয়ার নবীর জীবন জিন্দেগি পড়ে দেখলাম দয়ার নবী কালো আর সাদা, কৃষ্ণাঙ্গ আর শ্বেতাঙ্গদের পার্থক্য 1450 বছর আগে পৃথিবী থেকে দূরীকরণ করলাম। এই রকম বিবৃতি দিয়ে, এই রকম উক্তি দিয়ে এক একজন এক একটা কারণে দয়ার নবীর শিষ্য হয়ে বিশ্ব নবীর নামের কালেমা খানা পড়ে নিল। আর আজকে মুসলমান আমরা, আমাদের আখলাকে কেউ বলছে না কি সুন্দর তোমার আখলাক। কেউ আপনাকে কি বলেছে কি সুন্দর তোমার চরিত্র, এ চরিত্র পেলে কোথায়? আমি সবাইকে বলছি, হে নামাজি তোমাকে বলছি, হে দাড়িওয়ালা তোমাকে বলছি, হে জুব্বাওয়ালা তোমাকে বলছি, হে মাওলানা সাহেব, হাজি সাহেব, হে সুবি সাহেব, পীর সাহেব, দাবিদার, পীর সাহেব দাবিদার, শেখ দাবিদার, আমির সাহেব দাবিদার, আমি তোমাকে বলছি, কোনদিন কোন অমুসলিম তোমাকে কি বলেছে তোমার আখলাক কত সুন্দর? আমি মুগ্ধ হলাম, এ আখলাক কোথায় পেলে? যদি তোমাকে না বলে থাকে, তোমার 40 বছর, 50 বছর, 60 বছর বয়সে একজন যদি তোমাকে না বলে থাকে, তাহলে ভালো করে বুঝে নাও তোমার মধ্যে রাসূলের আদর্শ পাওয়া যায় না। আজ থেকে প্রতিজ্ঞা করো, রাসূলের আদর্শ জীবন জিন্দেগিতে বাস্তবায়িত করো। অটোমেটিক তোমাকে লোকে বলবে কি সুন্দর তোমার চরিত্র, মুগ্ধ হলাম। তখনই তুমি বলবে এটা আমার কেরামতি কিছু নয়, এটা আমার রাসূলের দেখানো শিক্ষা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর নবী আল্লাহর রাসূল 622 খ্রিস্টাব্দে হিজরত করেন। 622 খ্রিস্টাব্দে হিজরত করেন। 622 খ্রিস্টাব্দে নবী যখন চলে যাবেন, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, মক্কার মানুষেরা আল্লাহর নবীর ঘরটা ঘিরে ফেলেছে। অনেক ঘটনা, বেশি লম্বা চওড়া করে বলবো না। নবী আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে আমার বন্ধু, এক মুষ্টি মাটি নেন, আয়াতে কারিমা তেলাওয়াত করুন, ফু দিয়ে দুশমনদের চোখের দিকে ফিকে দেন। পুরো বাড়িটার চারিদিকে দুশমনীরা ঘিরে ছিল। আল্লাহর নবী আল্লাহর রাসূল এমন সময় আমার আল্লাহর নির্দেশ পেয়ে সেই সময় কিভাবে বেরিয়ে যাবেন রাতের অন্ধকারে। অনেক ঘটনা বাবা আপনারা জানেন। শের খোদা আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুকে আল্লাহর নবী বললেন, ও হযরতে আলী, তুমি আমার বিছানায় ঘুমিয়ে যাও, সকাল হলে তোমাকে দুশমনেরা যখন দেখতে পাবে তখন বুঝতে পারবে যে আমি নাই সেখানে, তোমাকে আর মারবে না। তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমাকে মানুষ বিশ্বাস করে, আজকে তারা আমার শত্রু হয়েছে বটে, তার কারণটা হলো আমি তাদেরকে আল্লাহর একত্ববাদের কথা বলি, আমি তাদেরকে আমি আমার পয়গম্বরের কথা বলি, তাই তারা আমার শত্রু হয়েছে। মক্কার জমিনে মাত্র তখন হাতে গোনা কয়েকজন ঈমানদার ছিল, কয়েকজন মাত্র মুসলমান ছিল। কেন বললাম? অনেকে বলে, দেখবেন ইতিহাসের বইতে লেখা থাকে, আমি এমনি তো শিক্ষক মানুষ আপনারা জানেন, একটা উচ্চ মাধ্যমিক হাই সেকেন্ডারি স্কুলে শিক্ষকতার কাজে যুক্ত আছি, টিচার আপনারা জানেন, প্রায় 16 বছর হয়ে গেল।
যদিও আমি নিজেকে ছাত্র বলি, কারণ শিক্ষার শেষ নাই। উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, শিক্ষার শেষ নাই। তো যাই হোক, তা আজকে আমি ছাত্রদেরকে পড়াচ্ছিলাম বিভিন্ন কম্পেয়ার করে বিভিন্ন রিলিজিয়াসের উপরে একটা চ্যাপ্টার। সেখানে পড়াতে গিয়ে যেমন ভাই আমার অন্য সম্প্রদায়ের, হিন্দু সম্প্রদায়, আপনার খ্রিস্টান সম্প্রদায়, শিখ সম্প্রদায়, সেখান থেকে ইসলাম সম্প্রদায়ের কথা বলা হয়েছে। ইসলামের প্রবর্তক কে? অ্যানসারে লেখা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারাই কমপ্লিট হয়েছে, কিন্তু ইসলাম এসেছে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। আদম নবী ছিলেন মুসলিম। কোরআন মাজিদ পড়ুন, অন্যান্য নবীরা, ইব্রাহিম নবী বলেছেন আল্লাহ আমাকে মুসলিমের অন্তর্ভুক্ত করুন। ঈসা নবী বলেছেন আমাকে মুসলমানের অন্তর্ভুক্ত করুন। প্রত্যেকটা নবী ছিলেন মুসলিম, যারা আল্লাহর ওয়াহদানিয়াত মানে। লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু দাউদ খলিফাতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আদম সাফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু হযরতে মুসা কালিমুল্লাহ। আর আপনার আমার তয়ার নবীর ক্ষেত্রে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবী আল্লাহ কি মর্যাদা দিলেন। খালি কিছু মানুষ বলে নবী আমাদের মতো মানুষ। আরে নবীর নাম আল্লাহর কালেমার সঙ্গে, আল্লাহর নামের সঙ্গে নবীর নাম। বাংলাদেশের এক বক্তা বলছে একসঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না। কেন? বলছে আল্লাহর সঙ্গে নবীর নাম পাশাপাশি লিখলে নাকি শিরক হয়ে যাবে। দেখেছেন, আল্লাহ বলছে আমি লিখছি শিরক হবে না, এ বড় পণ্ডিত বেরিয়েছে। এই অতিরিক্ত নিজে থেকে পাণ্ডিত্য, একে কি বলে বলেন তো? বাংলায় একটা কি পাকা বলে, আমি সেটা বলছি না, ভাষা খারাপ করব না। হ্যাঁ, কি পাকা বলে, এরা হচ্ছে হেঁচড় পাকা। আপনারা হয়তো অন্য কিছু ভাবছিলেন, না না, ভাবতে হবে না। হেঁচড় পাকা, অতিরঞ্জিত, মোবালেগা, আরবিতে বলে মোবালেগা, অতিরঞ্জিত করা। বুঝতে পারছেন? আল্লাহ বলছে আমার নামের সঙ্গে নবীর নাম দিয়েছি। আজান কার জন্য? নামাজের জন্য। সেই আজানে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আছে না নাই? আজান দিচ্ছেন নামাজের জন্য। নামাজ পড়বে আসো, নামাজ পড়বে আসো। শুধু এটুকু বললি তো হতো। এখানে বলতে বলছেন, আল্লাহ বলছেন বলো আমি সাক্ষী দিচ্ছি মুহাম্মদ মুস্তাফা আল্লাহর রাসূল। আজানে পর্যন্ত আল্লাহ বলছে আমার নবীকে ডাকো, আমার নবীর নাম নাও। নামাজটা আল্লাহর জন্য। সেই নামাজে আপনি আত্তায়াত পড়ছেন, তাশাহুদে বসেছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী আছে না নাই? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আছে না নাই? তাশাহুদের মধ্যে আমার নবীকে আপনি ডাকছেন, অথচ নামাজটা হলো আল্লাহর জন্য, আজানটা হলো নামাজের জন্য। আজানে আছে 50টা অক্ষর, আজানে আছে 50টা অক্ষর। ভাই আমার, এই নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের পর পড়ার সওয়াব আল্লাহ দেন। আজানে আছে 17টা ভাই আমার শব্দ। যদি আজানে নামাজটা আপনি পড়েন 17 রাকাত ফরজ নামাজের সওয়াব আপনি পেয়ে যান। 17টা শব্দ দিয়ে বোঝানো হয়েছে 17 রাকাত ফরজ নামাজ, 50টা অক্ষর দিয়ে বোঝানো হয়েছে 50 ওয়াক্ত নামাজের আপনি ফজিলাত। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই আজান যখন দেওয়া হবে, আজান যখন দেওয়া হবে আজানের জবাবটা দিতে হবে। এর আগে আমি বলেছি আজান দিলে অনেকে মাথায় কাপড় দেয়, মহিলারা এই আজান দিচ্ছে শুনতে পাসনি, মাথায় কাপড় দিয়ে দিল, যেন আজান দিলে কাপড় দেওয়াটাই কাজ। আর ছেলেরা মোবাইল ঘাঁটছে, মোবাইল চালাচ্ছে, ফ্রি ফায়ার পাবজি খেলছে, হ্যাঁ অনলাইন গেম খেলছে, এই আওয়াজটা কমারে শুনতে পাচ্ছিস না, ঢিডি ঢিডি করছিল বলে আজান দিচ্ছে সাউন্ড কমে, ওটা ব্যাস শেষ। আসলে তা নয়।
মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে আজান যখন শুনবেন দুনিয়ার কথাবার্তা বন্ধ করে দেবেন। আজান যখন শুনবেন আজানের জবাবটা তুমি দেবেন। আজানে যা বলা হয়েছে তুমি সেটা বলবেন। শুধু হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ যখন বলবেন তখন বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাকি আজানে যা বলা হয়েছে তুমি তা বলবেন। যদি এটা বলতে পারো, আজানের জবাবটা যদি দিতে পারো, দুনিয়ার সমস্ত কথা যদি বন্ধ রাখতে পারো, দয়ার নবী বলেন, আমার আল্লাহ বলেন, দয়ার নবী বলছেন ফাদাখালাল জান্নাহ, তাকে আল্লাহ জান্নাত দান করে দেবে। হে তরুণ যুবকেরা, কথাই কথা বেড়ে যাচ্ছে। দয়ার নবীর আখলাক চরিত্রকে নিয়ে আমাদের গবেষণা করতে হবে। সেই দয়ার নবীকে নিয়ে আপনি বিভাজন করবেন না। মিলাদ চলবে কি চলবে না? ঈদ মানে হলো খুশি, মিলাদ মানে জন্ম। আপনার ছেলের জন্মে যদি আপনি খুশি হন আর নবীর জন্মে খুশি হবে না এমন কেউ হতে পারে নাকি? একমাত্র নবীর জন্মে খুশি হয় না, সেটা হলো একজন, তার নাম হলো ইবলিস, শয়তান। আজ থেকে 10-20 বছর আগেও এমন পৃথিবীর জমিনে কোনো মুসলমান ছিল না যে নবীর জন্মে খুশি হবে না। এখন কিছু ইবলিসের চাচতো ভাই ফুফুতো ভাই বেরিয়েছে, তারা বলছে মিলাদুন নবীতে খুশি হওয়া যাবে না। যারা অতিরঞ্জিত করে, ডিজে বাজায়, গান করে, নাচাকুদা করে, শিরক করে, ওগুলোকে তুমি খারাপ বলো, কিন্তু ওইটাকে খারাপ বলতে গিয়ে তুমি ভালোকে খারাপ বলে দিও না। তুমি ভালোকে খারাপ বলে দিও না, জীবন বরবাদ হয়ে যাবে। নবীর জন্মের কথা আল্লাহ কোরআনে বলেছেন, সূরা বাকারা আয়াত নাম্বার 129। ইব্রাহিম নবী নবীর আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ একজন রাসূল পাঠান, রব্বানা ওয়াবাআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। আমি এর আগে বলেছি, নতুন করে এসব আলোচনা করতে গেলে সময় চলে যাবে, আমি বলবো না। আল্লাহ একজন নবী পাঠান, পয়গম্বর পাঠান, অনেক ব্যাখ্যা আছে, মানে আছে, অর্থ আছে, যাচ্ছি না। দয়ার নবী বলছেন, যে নবীর জন্য, যে রাসূলের আগমনের জন্য, যে নবীর মিলাদের জন্য, জন্মের জন্য ইব্রাহিম নবী দোয়া চেয়েছেন, সেই নবী হলাম আমি, আখেরি জামানার পয়গম্বর। আরো পরিষ্কার করে সূরা সাফ আয়াত নাম্বার হলো 6, এখানে হযরতে ঈসা রূহুল্লাহ তার কওমের কাছে, জাতির কাছে সুসংবাদ দিয়েছিলেন একজন পয়গম্বরের। অমুবাশশিরাম বিরাসূলিন, একজন রাসূলের সুসংবাদ দিলেন, দিয়ে বললেন, শোনো হে আমার কওম, শুনে রেখে দাও, ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবেন, নবীর জন্ম হবে, তিনি হলেন, তার নাম হলো আহমদ। তাহলে কোরআন মাজিদ খুলুন, আমাদের নবীর জন্মের কথা আছে। জন্ম মানে মিলাদ, মিলাদের কথা আছে। আর আপনি বলছেন মিলাদ পেলে কোথায়? যতই আমি কোরআনের কথা বলি, আপনি বলবেন যে সাহাবীরা কেমন করেছেন, সাহাবীরাও মিলাদ করেছেন নাকি? সেদিন আমাকে একজন জিজ্ঞাসা করে, আরে ভাই সাহাবীরা তো করেছেন, তুমি আল্লাহর কোরআন যেখানে বলছি সেখানে মানছো না, আর সাহাবীরা করেছেন বললে তুমি মানবে? আমার মোবাইলে সব রাখা আছে, ডকুমেন্টস নিয়ে আমরা কথা বলি, কিন্তু ঝগড়া করতে আসি না। ঝগড়া করলে তো অশান্তি বাড়বে, চাচাই চাচাই লড়াই করবো নাকি? বাইতুল মুকাররমের মসজিদের মতো ফাইসালা হবে ওতে, তুমিও কাঁচ ভাঙবে, আমিও কাঁচ ভাঙবো, মাঝখান থেকে হবে কি? কিছুই হবে না। বরং অন্য এই যে ইন্টারন্যাশনাল মিডিয়া হলো, সারা বিশ্ব দেখলো বাইতুল মুকাররম মসজিদে চাচাই চাচাই লড়াই করছে, কাঁচ ভাঙাভাঙি করছে। ভালো হলো, ইসলামের ভালো বার্তা গেল, আমার নবীর সম্মান বাড়লো। ছি ছি ছি, আমার নবীর সম্মান বাড়লো, এতে ইসলামের সম্মান বাড়লো, কোরআনের সম্মান বাড়লো মনে হচ্ছে। কেন বসে ফাইসালা করা গেল না? ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, আল্লাহর কোরআন, মুমিনরা হলো একে অপরের ভাই। তুমিও নামাজ পড়তে গেছো, ও তো নামাজ পড়তে গেছে, সব তো আল্লাহকে ডাকতে গেছে, গিয়ে আল্লাহকে না ডেকে বান্দায় বান্দায় মারপিট করলে কি হবে? লাভ কিছু হবে? হবে না। তুমি তোমার টেনে থাকো, আমি আমার টেনে থাকি, মনটাকে ভালো করো, প্রেম নিয়ে আসো, মহাব্বত নিয়ে আসো, আত্মশুদ্ধি নিয়ে আসো, ত্যাগ নিয়ে আসো, ঘৃণা ছেড়ে দাও, বিদ্বেষ ছেড়ে দাও, অশ্লীলতা ছেড়ে দাও, হিংসা ছেড়ে দাও।
আল্লাহর নবীর হাদিস, লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করতে পারবে না যার হৃদয়ের ভিতর জাররা পরিমাণ তাকাব্বুর থাকবে, অহংকার থাকবে, বিদ্বেষ থাকবে, জান্নাতে যেতে পারবে না। আর তুমি মনে মনে করছো আমি দাঁড়ি রেখেছি মানে জান্নাত চলে যাব নাকি? টুপি মাথায় দিলে জান্নাত চলে যাবে? পৃথিবীতে তাকিয়ে দেখো কত বড় বড় দাঁড়িওয়ালা আছে, কত বড় বড় দাঁড়িওয়ালা আছে, অথচ তারা মুসলমান নয়, ইমানদার নয়। দাঁড়ি রাখলি জান্নাত নয়, টুপি মাথায় দিলি জান্নাত নয়, জুব্বা পড়লি জান্নাত নয়, নামাজ পড়লি জান্নাত চলে যাবে গ্যারান্টি দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো মৌলবীর নাই। দেখো রবিউল আউয়াল এলে মৌলবী চিল্লাবে, মিলাদ চলবে না বলে, সোশ্যাল মিডিয়া জুড়ে হইচই ফেলে দেবে, বিভাজন যাবে ঘরে ঘরে। দেখো রবিউল আউয়াল এলে মৌলবী চিল্লাবে, মিলাদ চলবে না বলে, সোশ্যাল মিডিয়া জুড়ে হইচই ফেলে দেবে, বিভাজন যাবে ঘরে ঘরে। এ যেন ট্রেন্ড চলে সোশ্যাল মিডিয়া জুড়ে, সিজনের ফল মনে করে, কখনো সাবে বারাত, কখনো সাবে মেরাজ, কখনো তারাবি ধরে টাঙানে। এ যেন ট্রেন্ড চলে সোশ্যাল মিডিয়া জুড়ে, সিজনের ফল মনে করে, কখনো সাবে বারাত, কখনো সাবে মেরাজ, কখনো তারাবি ধরে টাঙানে। জেগে ওঠো যুব সমাজ, দ্বন্দ্বের অবসানে, জেগে ওঠো যুব সমাজ, দ্বন্দ্বের অবসানে। ভেজাল মৌলানা ভাইরাল হবে বলে বিতর্ক এরা তুলে আনে, ভেজাল মৌলানা ভাইরাল হবে বলে বিতর্ক এরা তুলে আনে। দেখো রবিউল আউয়াল এলে মৌলবী চিল্লাবে, মিলাদ চলবে না বলে, সোশ্যাল মিডিয়া জোরে হইচই ফেলে দেবে, বিভাজন যাবে ঘরে ঘরে। কথা ঠিক না ভুল? দ্বন্দ্ব চায়ের দোকানে, ই বলছে চলবে, বলছে চলবে না, ওইখানেই মানে আর কি বলবো, ভাষা খারাপ, কথা খারাপ, ছি 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 ছি। আপনি করেন না, করেন না, জান না, করতে হবে না। আমি করি, কোরআন হাদিসের দলিল আছে বলি তো করি। আমি যাদের ফলোয়ার্স, যারা আমাদের ওস্তাদ মুজাদ্দিদুজ্জামান, আমাদের পীর, পীর মানে ওস্তাদ, পীর নামটা শুনে অনেকে চুলকানি শুরু হয়ে যায়, বলে পীর আবার কোরআনে আছে নাকি? কোরআনে আছে? আমি বলি পীর নাম কোরআনে নাই। তুমি নামাজ বলো তো, নামাজ? বলে হ্যাঁ বলি। তো নামাজ নাম যদি কোরআনে খুলে দেখাতে পারো 1 লাখ টাকার পুরস্কার দেবো, দেখাও দেখি। সাধারণ সাদাসিধে মানুষগুলোকে কেন বোকা বানাচ্ছ? হ্যাঁ, কেন বোকা বানাচ্ছ? রোজা রোজা করো, রোজা নাম কোরআনে খুলে দেখাও, 1 লাখ টাকা পুরস্কার দেবো। পাবে খুঁজে? কোরআনে পাবে? তাহলে পীর নাম কেন কোরআনে খুঁজছো, হাদিসে খুঁজছো? আরে কোরআন আর হাদিস তো আরবিতে লেখা, তো ওতে পীর নাম পাবে কোথায়? পীরটা তো ফার্সি শব্দ। যখন আমাদের দেশে সুলতানরা, মোগলরা যখন রাজত্ব করেছে, তখন পীর নামটার বেশি প্রচলন হয়েছে। পীরের সঙ্গে সঙ্গে মুর্শিদ কথাও তো বলা হয়, যেমন নামাজের সঙ্গে সঙ্গে সলাত বলা হয়, সওম বলা হয়, সিয়াম বলা হয়। এই সলাত, সওম এইগুলো যেমন কোরআনে আছে, তেমন মুর্শিদ কথাটাও কোরআনে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ওস্তাদ, আরে মুর্শিদ মানে ওস্তাদ, পীর মানে ওস্তাদ, শেখ মানে ওস্তাদ, টিচার। এই টিচার ছাড়া চলবে না। আল্লাহ বলেছে একটা টিচার তোমরা ধরো, টিচারের প্রয়োজনে হেল্প নাও, এটা কোরআনে আল্লাহ বলে দিয়েছেন। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, এই তো বলে দিয়েছে আল্লাহ, টিচারের কথা বলেছে। তুমি যেটা জানো না, জাননেওয়ালার কাছে জেনে নাও। তো জাননেওয়ালার কাছে জানতে গেলে সে আপনার ওস্তাদ হবে কি হবে না? আপনি যেটা জানেন না, মাস্টারের কাছে জানতে যান, তো মাস্টার তো আপনার নাকি? এই আমার কথা কি খারাপ লাগছে? যারা বলেন খারাপ লাগছে, কারো বিরুদ্ধে বলছি, যারা বলেন কারো বিরুদ্ধে বলছি, তবলিগ জামাতের বিরুদ্ধে বললাম, দেওবন্দীদের বিরুদ্ধে বললাম, বেরেলভিদের বিরুদ্ধে বললাম, আহলে হাদিসদের বিরুদ্ধে বললাম, কারো বিরুদ্ধে বলেছি, লামাযহাবীদের বিরুদ্ধে বলেছি। কারণ আমি বিরুদ্ধে বলার লোক নয়, সবাইকে ঐক্যবদ্ধ করার লোক।
সবাইকে ঐক্যবদ্ধ করার লোক। দেওয়ালে পিঠ ঠেকে গেছে, দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আর কতদিন দলবাজি করবে? দলবাজি বন্ধ করে তুমি তোমার আকীদা যেটা নিয়ে চলছো সেটা বুকে নিয়ে চলো, অন্যের মাঝখানে বিভ্রান্ত ছড়াও না। আমি আমারটা নিয়ে আমার ভালোবাসার মানুষদেরকে আমি বলি যে আমার দোকানের দইটা ভালো বাবু, অন্য দোকানে যাবি না, এই দই পাবি, জীবন ঠান্ডা হবে, জান ঠান্ডা হবে, এই দই খা, সারা জীবন খেয়ে যা। অন্য দোকানে খেতে যাবি, বুঝতে পারবি ঠেলা। তুমি তোমারটা বলকে যাও, দ্বন্দ্ব নাই, দ্বন্দ্ব নাই। হে তরুণ যুবকেরা, খুবই সংক্ষেপ করে বলবো, আল্লাহর নবী আল্লাহ রাসূল হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুকে বিছানায় শুইয়ে দিলেন। এই রকম একটা কঠিন পরিস্থিতি, দুশমনেরা সারা ঘরটাকে ঘিরে ফেলেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় দেখতে পাওয়া যায় আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আয় আমার বন্ধু আপনি, আয় আমার হাবিব, আয় আমার বন্ধু, এক মুষ্টি মাটি নিয়ে আল্লাহর আয়াতে কারিমা তেলাওয়াত করে ফোঁক দিয়ে দুশমনদের চোখের দিকে ফিকে দেন। দুশমনদের চোখের দিকে ফিকে দিয়ে আপনি ঘর থেকে বেরিয়ে যাবেন। আপনার হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ গ্রহণ করেছি। হে তরুণ যুবকেরা, এই রকম কঠিন পরিস্থিতিতে হযরতে দয়ার নবী আখিরি জামানার পয়গম্বর কি আখলাক, কি চরিত্রটা দেখিয়েছেন একবার ভাবুন। এই রকম কঠিন পরিস্থিতিতেও দয়ার নবী আমার হযরতে আলীকে বললেন, ও বাবা আলী, তুমি আমার বিছানায় শুয়ে পড়ো। আর শুনে রেখে দাও, মক্কার কুরাইশদের সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব ছিল না। তারা ছোটবেলা থেকে আমাকে ভালোবাসে, মোহাব্বত করে, প্যার করে। জীবনে আমি কোনোদিন মিথ্যা কথা বলি না, জীবনে আমি কাউকে মারি না, কাউকে গালি দিই না, জীবনে আমি কারো আত্মসাৎ করি না, কারো প্রাণে ব্যথা দিই না, কষ্ট দিই না। মক্কার মানুষেরা আমাকে ভালোবাসে, মোহাব্বত করে, এমনকি তারা আমাকে মহা সত্যবাদী, মহা বিশ্বাসী বলে আমাকে অভিহিত করেছে। আল আমিন বলেছে, গরিবের অনেক সম্পদ আমার কাছে রাখতে দিয়েছে। এরকম কঠিন পরিস্থিতি মক্কার মানুষ মাইট ইজ রাইট, জোজ্জার মুল্লুকতার, মারপিট দাঙ্গা হাঙ্গামায় মানুষ মেতে থাকে। একটা যুদ্ধ চলে, 40 বছর ধরে যুদ্ধ স্থায়ী থাকে। সেই সময় একজন মানুষের হত্যার কারণে 100 জন মানুষকে তারা হত্যা করে বদলা নেয়। এই রকম কঠিন পরিস্থিতিতে মক্কার মানুষ তখন, যে সময় মানুষ ভাই আমার হত্যা করে গর্ববোধ করত, যে সময় মানুষ ভাই আমার খুন করে গণধর্ষণ করে গর্ববোধ করত, সেই সময়তেও মক্কার মানুষ, অসহায় দরিদ্র মানুষেরা দয়ার নবীকে মহা আমানতদার মনে করে দয়ার নবীর কাছে আমানত হিসাবে তাদের গচ্ছিত সম্পদ রাখতে দিয়েছিল। জোরে হবে না? জোরে হবে না? আজকে আপনি টাকা ধার দেন না কাউকে, যতই প্রাণের বন্ধু দিয়ে দেখুন, ভাই বিপদে পড়েছি 5000 দে, চাইতে যখন যাবেন মনটা খারাপ হয়ে যাবে। 100 জনকে ধার দিলে 70 জন ঠিক টাইমে দেবে না, 70 জন ঠিক টাইমে দেবে না। আর তার মাঝে আবার দেখা যাবে কিছু জন টাকা নিয়ে টাকা ফেরতই দেবে না, অশান্তি ঝগড়া তৈরি হয়ে যাবে। দেখবেন আমানতের খেয়ানত, কথায় কথায় মিথ্যা। এই মোবাইল এসে এত মিথ্যা কথা বেড়ে গেছে। দেখবেন ফোন করছেন, টাকা পাবেন, আপনি টাকা পাবেন, ধার দিয়েছেন, ফোন করছেন, ভাই কোথায় আছো? আছে ফিফাই, আছে ফিফাই, বলছে আমি শিয়ালদাই। হ্যালো, কোথায় আছো ভাই? ঘরে ঘুমিয়ে আছে ফিফাই। ভাই ঘরে যাব নাকি, টাকাটা দেবে একটু, খুব অসুবিধা হয়েছে, অনেক দিন তো হয়ে গেল, একটু দাও না টাকাটা, অন্তত কিছু দাও। কোথায় আছো ভাই? বলছে আর বলিস না ভাই, আমি তো আছি শিয়ালদায়। অথচ সে ফিফাতে এসে ঘুমাচ্ছে, ফিফাই ঘুমাচ্ছে আর বলছে শিয়ালদায়। মিথ্যা এত বেড়ে গেছে, এত মিথ্যা বেড়ে গেছে। আমানতের খিয়ানত। আল্লাহর নবী বলেন, মুনাফিকের আলামত হলো 3টে। আয়াতুল মুনাফিকে সালাসা,
এজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা কথা বলবে। ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খিলাফ করবে। বলে চিন্তা করো না, আমি কালকেই যাচ্ছি তোমার ওখানে। কত কাল পার হয়ে গেল তার কোনো হোঁশই নাই। সেই যে কথা দিল, কথার ভ্রুক্ষেপই নাই। এরকম কত কথা দেয়। চিন্তা করো না, আমি তোমাকে ঠিক টাইমে দিয়ে দেবো। কোনো খবর নাই। ওয়াইজা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করবে তার খিলাফ করবে। ওয়াইজা উতুমিনা খানা, এবং আমানতের খেয়ানত করবে। আল্লাহর নবী বললেন এই তিনটে হলো মুনাফিকের চরিত্র। যার মধ্যে এই চরিত্রের একটা থাকবে, নিশ্চিন্তে তাকে মুনাফিক বলে ধরে নিতে পারো। কিন্তু মুনাফিককে মুনাফিক বললে ঝগড়া হবে না? হবে না। মুখের সামনে বলার দরকার নেই, মনে মনে বুঝে নিয়ে যে বেটা মুনাফিক, অন্যদিন আর এর সঙ্গে মিশলে হবে না, দূরে থাকো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, তরুণ যুবকেরা একটু খেয়াল করুন। আল্লাহর নবী হযরতে আলী মুর্তজাকে বললেন, বাবা আলী, সকালবেলা যারা আমার কাছে আমানতগুলো রেখেছেন তাদেরকে তুমি ঠিক ঠিক করে বুঝিয়ে দিও। এটা হলো আমুকের আমানত, ওটা হলো আমুকের আমানত। এই সমস্ত আমানতগুলো বুঝিয়ে দেওয়ার পরে তুমি মদিনার দিকে রওনা দেবে। আমি রাতের অন্ধকারে আল্লাহর নির্দেশে চলে যাচ্ছি, তুমি সকালবেলা সব ঠিকঠাক বুঝিয়ে দিয়ে তারপর তুমি রওনা দেবে। কারণ আমি নবী এই বিপদের সময়তেও কারো আমানতের খেয়ানত করতে পারি না। দরজায় বিপদ, দুশ্মনেরা দাঁড়িয়ে আছে গোল হয়ে, বেরোলি মেরে ফেলবে। আরবের লোকেদের একটা অভ্যাস ছিল, দুটো জিনিস তাদের খুব ভালো ছিল। একটা হলো পেছন থেকে কাউকে মারতো না, যা হবে সামনাসামনি লড়াই, বলে কয়ে মারপিট হবে। এটা তারা বীরত্ব মনে করত, যেটা এখনো মুসলমানদের রক্তে একটু মিশে আছে। যেখানে কেউ মারপিটে যাবে না সেখানে মুসলমানরা হাম কিসি সে কম নেই, আছে না? নাই, দেখবে। ওই জন্য সমস্ত দলের নেতারা কিছু মুসলমান ঠ্যাঙারে বাহিনীকে সবসময় সামনে রেখে দেয়। তোরা আছিস, আমার চিন্তা কিসের, খালি মাঝে মাঝে ফোলায় আর চা খাওয়ায়, মাঝে মাঝে কত লাগবে বল না, দিয়ে দিচ্ছি। ওই সব ঠ্যাঙারে বাহিনীগুলো সামনে রেডি হয়ে আছে, দাদা কি করতে হবে বলো, কাকে পিটতে হবে। বুঝতে পারছেন? আমি কারো নাম বলছি না, কোন দলের বিরুদ্ধে পক্ষে বিপক্ষে বলছি না। সেই রক্তর এখনো আমাদের গায়ে বইছে। এরা জীবন দিতে বেশিক্ষণ পরোয়া করে না, দেখবেন। এই জন্য বেশি তাকিয়ে দেখুন, মুসলমান মরছে, সংখ্যায় কম হলেও মরছে এরা বেশি। কারণ ভাবনা চিন্তা করে পা ফেলে না। নিশ্চয় মৃত্যু বরণ করুন, আল্লাহ এবং রাসূলের জন্য মরুন, মরলি জান্নাত পেয়ে যাবেন। কিন্তু আপনি যেখানে মৃত্যুটা বরণ করছেন, সেটা কিভাবে মৃত্যু বরণ করছেন একবার ভাবুন। যে মৃত্যুটার কারণে জান্নাত পাবেন না জাহান্নাম পাবেন, চিন্তা করে মরুন। আপনি মরতে বারণ করছি না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আল্লাহর নবী এই রকম কঠিন পরিস্থিতিতেও আমানতের খেয়ানত করলেন না। হে তরুণ যুবকেরা, এখান থেকে আমরা একটা জ্ঞান লাভ করি, শিক্ষা লাভ করি। দয়ার নবী বিপদের সময়তেও কারো আমানত নষ্ট করেননি। হে জওয়ান যুবকেরা, আল্লাহর নবী আল্লাহর রাসূল যখন বেরিয়ে চলে গেলেন, অনেক ঘটনা, হিজরতের ঘটনা। 622 খ্রিস্টাব্দ এই বছরই দয়ার নবী হিজরত করেছিলেন। ইতিহাসের পাতায় আপনি পড়েছেন, হিজরত মানে হলো দেশত্যাগ। এই হিজরত থেকে হিজরি সন শুরু হয়েছে। আরবিতে একটা বছর শুরু হয়ে গেছে যার নাম হলো হিজরি বছর। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, 500 ভাই আমার 622 খ্রিস্টাব্দ থেকে প্রথম হিজরি গণনা শুরু হয়েছে। আল্লাহর নবী বেরিয়ে চলে যাবেন, অনেক ঘটনা, সেসব ঘটনায় যাচ্ছি না। দয়ার নবীর কাছে আল্লাহ কোরআন মাজিদের আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিলেন, আমারা মাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। জোরে হবে না? আরে জোরে হবে না? আমারা মাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আপনি ফেকেননি,
কত সুন্দর কথা আল্লাহর কোরআন। দেখুন আল্লাহর কোরআন নিয়ে যারা গবেষণা করেছে তারা অবাক হয়েছে, কি ছন্দ। কোরআনকে কবিরা কবিতার আকারে দেখেছে, কেউ বলছে ছন্দের কিতাব, কবিতা। আবার যে ঐতিহাসিক সে তার হিস্ট্রি হিসাবে দেখেছে, কি ইতিহাস। আবার যে ফিলোসফার সে তার দার্শনিক দৃষ্টিভঙ্গিতে বলছে কি দর্শন এখানে। যে যে অ্যাঙ্গেল থেকে ভেবেছে কোরআন, দেখুন কত সুন্দর কোরআনের রূপ কথা। কোরআন মাজিদের কি সুন্দর উপমা ভঙ্গিমা। আল্লাহ প্রথমেই বলছেন আপনি ফেকেননি, ওয়ামা রামাইতা, মা এখানে নেগেটিভ না, রামাইতা যখন তুমি ফিকেছিলে, আপনি যখন ফিকেছিলেন। দয়ার নবীর ক্ষেত্রে কথা বলবেন সম্মান দিয়ে বলবেন, আদাব। ইসলামের বড় ব্যাপার হলো আদাব। বিয়াদব আল্লাহর রহমত থেকে মাহরুম। অনেকে দেখবেন বিয়াদবি করে, বাপকে মানে না, মাকে মানে না, বাপের সঙ্গে মায়ের সঙ্গে তর্ক করে, আছে না নাই? বড় ভাইকে সম্মান দেয় না, পাড়া প্রতিবেশী গুরুজন বয়স্ক মানুষদের তাচ্ছিল্য করে। এ দেখছেন না, একটা মাওলানা সাহেব বাংলাদেশে ভাইরাল হয়েছে, একজন বয়স্ক মানুষ, তাদেরকে তো মুরব্বি বলে, কথা ঠিক না ভুল? সে এখন বেচারা পেচ্ছাপ পেয়েছে উঠেছে, এখন তাকে বলেছে মুরব্বি মুরব্বি। যেই বলেছে ওইটাকে এক ইউটিউবার, আমি আগেই বলছিলাম না, ওটাকে একজন ইউটিউবার কেটে নিয়েছে, ওইটুকু মুরব্বি মুরব্বি। ওইটা কি এমন বলেছে ভাই, এ তো সবাই বলে। ওইটাকে কেটে নিয়ে এমন করে অ্যাক্টিং ম্যাক্টিং করে ছেড়েছে, সারা বাংলাদেশ ভারতবর্ষ ভাইরাল, মুরব্বি মুরব্বি। কি রে ভাই, হ্যাঁ মারাত্মক কথা। মানে আজকে মুরব্বি বয়স্ক, মুরব্বি মানে কি বয়স্ক, সে বয়স্ক মানুষদেরকে তাচ্ছিল্য চলছে। ওটাকে একটা তাচ্ছিল্য, আবার মুরব্বি মুরব্বি গান বেরিয়েছে, গান বেরিয়ে, হ্যাঁ ঠিক ডাক ঠিক ডাক, মুরব্বি মুরব্বি ঠিক ডাক ঠিক ডাক। ছি 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 ছি। আজকে ইসলামের বিষয়গুলোকে নিয়ে, মুসলমানদের বিষয়গুলোকে নিয়ে এক শ্রেণীর কুচক্রী যারা, তারা ইসলামকে ছোট করছে আমাদের অগোচরে, আমরা বুঝতে পারছি না। এই মুরব্বি শব্দটা কি হলো, কিছু বলছেন? কথা বলবেন না, ডিস্টার্ব করবেন না বাবা। যেটা বলার দরকার যদি মনে হয় ভাইয়ানের সঙ্গে বলবেন, আমি নেমে গেলে আমার কানে কানে বলেন, এটা ইসলামের তরিকা। আর না হলে যদি মনে হয় আমাকে এখনই উত্তর দিতে হবে, লিখে দেবেন, কথা ঠিক আছে? আমার যদি প্রয়োজন মনে করি আমি উত্তর দেবো। কথা বলে ডিস্টার্ব করবেন না, তাহলে আমাকে নিয়ে আসার দরকার নাই। আমি তো বিনা দাওয়াতে চলে আসিনি। আর দাওয়াত করে যদি আপনি ডিস্টার্ব করেন তাহলে বুঝতে হবে ইসলাম বিরুদ্ধ কাজ, কথা ঠিক না ভুল? বাপেরা আমার, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আজকে ইসলামের বিষয়গুলোকে নিয়ে তাচ্ছিল্য হচ্ছে, আমরা সেগুলো বুঝতে পারছি না। এই যুবকেরা বুঝতে পারছে না, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার। আজকে সোশ্যাল মিডিয়ায় গেম লোড হয়েছে, অসংখ্য গেম লোড হয়েছে। আজকে আপনার আমার ঘরের যুবক ছেলেগুলোর ব্রেনকে খারাপ করে দেওয়ার জন্য, যাতে তারা গেমে আসক্ত থাকে, যাতে তারা শিক্ষা থেকে দূরে সরে থাকে, নিজের পায়ে দাঁড়িয়ে প্রতিষ্ঠিত যাতে হতে না পারে, নিজের পার্সোনালিটি, নিজের ব্যক্তিত্ব তৈরি করতে না পারে, অসংখ্য গেম মার্কেটে দিয়ে দেওয়া হয়েছে। সেলিব্রিটিরা সেই সব গেমগুলো অ্যাড করছে, আপনারা দেখেছেন সেই সব গেমগুলো সেলিব্রিটিরা অ্যাড করছে। বড় বড় সেলিব্রিটি যারা, শাহরুখ খান বলছে এই গেমটা লোড করো, এত ইনকাম। শেষে তাড়াতাড়ি করে বলে দিচ্ছে, তবে কিন্তু বুঝে সুঝে খেলতে হবে, নাহলে কিন্তু হেরে যেতে পারো, মানে হেরে গেলে ক্ষতি হতে পারে, মানে হিন্দিতে বলছে, আমি তার বানানটা বলে দিচ্ছি। ওটা খুব তাড়াতাড়ি করে বলে দিল, আর প্রথমে বলে দিল ভালো করে, এই গেমটা খেললে এত টাকা ইনকাম করা যাবে। ছেলেরা মাথা খারাপ, রাতেই লোড করে দেখি খেলে কিছু ইনকাম করা যায় কিনা, ফকির হয়ে যাচ্ছে। আমার একটা অ্যাপ, মানে এত অ্যাড চলছে, যে অ্যাপটা থেকে আমি টাকা পয়সা টুকটাক লেনদেন করি, পেটিএম, সেখানে পর্যন্ত অ্যাডের উপরে অ্যাড দিচ্ছে। কত অ্যাড পাঠিয়েছে দেখুন। এইগুলো ছিল না আবার দুদিন আগে, এগুলো আবার চলে এলো। উইন আপ টু
50 crore, মানে জিতুন আপনি 50 কোটি। তারপর আছে রুস 50 ফ্রি লুডু, আগেরটা হলো এমপিএল, তারপরেরটা লুডু উইনজো লুডু, তারপরেরটা উইন 10 লাখ ডেলি, হ্যাঁ, তারপরে আপনার আছে স্টার হেলথ, তারপর আছে রামি সার্কেল, তারপর আছে রামি ওলা, মাই 11 সার্কেল, মানে কত যে দিয়েছে তার ঠিক নাই। এই সব পেয়ে ছেলেরা সারা সারা দিন শুধু ভু ভা চ্যাঁ প্যাঁ, শুধু এই মোবাইলে, শুধু ঘন্টার পর ঘন্টা মোবাইল হাত থেকে ছাড়েনি। পিতার অবাধ্য, মায়ের অবাধ্য, পড়াশোনা থেকে চ্যুত, কাজ কারবার করে না, ব্যবসা করে না, ব্রেন কাজ করে না, সময় নষ্ট, পয়সা নষ্ট, অর্থ নষ্ট, বুদ্ধি নষ্ট, দিমাগ নষ্ট, শিক্ষা নষ্ট, নামাজ নষ্ট, রোজা নষ্ট, সব ইবাদত নষ্ট। মনে রাখবেন এই যে নেশাখোর হয়ে যাচ্ছে তারা, মোবাইলের নেশা, গেমের নেশা, ইসলামটাকে আপনার আমার মুসলমানদের চরিত্র ধ্বংস হয়ে যাচ্ছে, বিভিন্ন ভাবে ধ্বংস করছে। একটা পাশ্চাত্যের একটা চক্র সারা পৃথিবীটাকে একটা গ্রাস করছে অন্যভাবে। বন্ধুরা আমার, শুধু তাই নয়, দেখবেন আমাকে একজন পাঠালো হঠাৎ করে একজন পাঠালো, হুজুর আপনি হয়তো জানেন না, আপনি জানেন না এই যত ভিডিও আছে, নোংরা ভিডিও আছে মোবাইলে নোংরা ভিডিও আছে, কিছু ছেলে পুলে দেখে। আমি বলি ডিলিট করো, মোবাইলে কোনো নোংরা ভিডিও রাখবে না। যে ভিডিও রাখলে তোমার সম্মান নষ্ট হয়, তুমি মারা যাবে, তুমি মারা যাওয়ার পর মোবাইলটা তোমার বাপ দাদু চাচার কাছে চলে যাবে, তোমার ছেলে মেয়েরা দেখবে, খুলে দেখবে আমার বাপ ছিছি, আমার ছেলে ছিছি, আমার ভাই ছিছি, এই রকম মোবাইল তার, এই রকম ভিডিও তার মোবাইলে, এই রকম ছবি তার মোবাইলে। আজই ডিলিট করো তোমার মোবাইল থেকে। হুজুর আপনি জানেন না, মোবাইলে অনেক অশ্লীল ভিডিও আছে, বিভিন্ন অ্যাপ আছে, সেখান থেকে পাওয়া যায়। আমাকে লেখা পাঠিয়েছে, দিয়ে বলেছে হুজুর আমি তথ্য বের করেছি, এটা একটু প্রচার করবেন। ইসলামের বদনাম করার জন্য পাশ্চাত্যের মানুষেরা, যারা ইসলামের দুশ্মন, ভাই আমার ইহুদি নাসারারা, তারা চক্রান্ত করে কিভাবে ইসলামকে ছোট করছে। মিয়া খলিফা নামে একটা পর্ন স্টার আছে, একটা পর্ন স্টার অশ্লীল ভিডিও তৈরি করে মোবাইলে দেয়। আমাকে এখানে লিখে পাঠিয়েছে, ডিটেলস লিখে পাঠিয়েছে, হুজুর অশ্লীল ভিডিও তৈরি করে মোবাইলে দেয়, মুসলমানের ছেলেরা ওই সব দেখে উদ্বুদ্ধ হয়, অথচ তার নামটা হলো মিয়া খলিফা। খলিফা মানে হলো প্রতিনিধি, আর মিয়া মুসলমানদের বলা হয়। এই মুসলমানদের নাম দিয়ে তাকে দেখিয়ে সারা পৃথিবীতে বোঝানো হয় যে সে একজন মুসলিম, যাতে করে মুসলিম ছেলে মেয়েরা উদ্বুদ্ধ হয়। হুজুর আপনি একটু প্রচার করবেন, এগুলো তো হারাম আপনারা বলেন, কিন্তু ওই যে মহিলা ও কিন্তু মুসলিম নয়, ও হলো লেবানিস্ট, একজন অমুসলিম, তার নাম হলো সারা জো চামউন। সারা জো চামউন তার আসল নাম। মনে রাখবেন, এইভাবে ইসলামকে পৃথিবীর বুকে হেয় প্রতিপন্ন করে ধ্বংসের চক্রান্ত করছে। কিন্তু মনে রাখবেন, ইসলামকে ধ্বংস করা যাবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে ইসলামের দায়িত্ব নিয়েছেন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা হবে, এখন আর সময় নাই, 5 মিনিট 10 মিনিট আমি থাকবো, 15 ছেড়ে দেবো, 10 মিনিট তুললে আমি তার কথাটা শেষ করতে পারবো না। উনি তুলবেন, অসুবিধা নেই, কথাটা শেষ করতে পারবো না। না আমার ওখানে পৌঁছে দাও, আপনাদের কথা আমি রেখে শেষে নিয়েছি, ওদের দাওয়াত আগে, কথা ঠিক তো? ব্যাস, তাহলে আপনাদের কথা রেখে নিয়েছি, কোনো ওদের যেন অসুবিধা না হয়। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে যুবকেরা ভালো করে শুনুন, সাচ্চা মুসলমান হয়ে যান, নবীর আখলাক চরিত্রগুলোকে অবজার্ভ করুন, ভাবুন। দয়ার নবী যখন মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছেন, অনেক কথা আমি বাদ দিলাম। মুসলমানদের দেশপ্রেম নিয়ে যারা প্রশ্ন তোলেন, হে তরুণ যুবকেরা, আমি তাদের বলবো, দয়ার নবী দেশপ্রেম শিখিয়েছেন। হুব্বুল ওয়াতান মিনাল ঈমান,
দেশ প্রেম হলো ঈমানের অঙ্গ। শুধু তাই নয়, দয়ার নবী আমার জীবনে জিন্দেগিতে বাস্তবায়িত করে দেখিয়ে দিয়েছেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহর নবী কাবা শরীফের সামনে দিয়ে যখন যাচ্ছিলেন, কাবা ঘরের সামনে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বলছেন, হে কাবা, তোমার কাছে আমার থাকার বড্ড ইচ্ছা ছিল, কিন্তু তোমার দেশের মানুষেরা আমি নবীকে থাকতে দিল না। তুমি সাক্ষী থেকো, তুমি সাক্ষী থেকো হে কাবা, তোমাকে আমি ভালোবাসি, তোমার দেশকে আমি ভালোবাসি। এটা আমার মাতৃভূমি, আমি আমার মাতৃভূমি ত্যাগ করে চলে যেতে বাধ্য হচ্ছি। কাবা, আমার মাতৃভূমির দেশের মানুষেরা আমাকে থাকতে দিল না, আমি তোমাকে ভালোবাসি। হে কাবা, তুমি সাক্ষী থাকো। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, বন্ধুরা আমার, দয়ার নবী আমার দেশ প্রেম কেমন শিখিয়েছেন, অমুসলিম ভাইদের সঙ্গে কেমন ব্যবহার করতে শিখিয়েছেন। মদিনা শরীফে যখন গিয়েছিলেন, মদিনার মানুষগুলো ইহুদিদের পাড়ায় গিয়ে দয়ার নবী বললেন, হে ইহুদি ভাইরা, তোমরা যেন মনে করো না 7 সমুদ্র 13 নদী পার হয়ে আমি তোমাদের ধরে বেঁধে মুসলমান করব। না না, তোমারি মাযহাবি আজাদি রহেগি, তোমরা তোমাদের ধর্ম পালন করতে পারবে, পূর্ণ স্বাধীনতা রইল। মুলুক কে হেফাজত কে লিয়ে হর কম শামিল রহেঙ্গে, দেশকে হেফাজতের জন্য আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের সেবাতে ঝাঁপিয়ে পড়ব। খুন কি ফিদিয়া বাদাস্তুর কায়েম রহেগা, আমার দলের মানুষ যদি তোমার দলের কোনো মানুষকে হত্যা করে দেয়, আমি আমার দলের মানুষকে দাঁড়িয়ে থেকে খুনের বদলে খুন, হত্যার বদলে হত্যা করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। এই হলো নবীর আখলাক, এই হলো নবীর চরিত্র। মুসলমানরা যেখানে থাকবে, অমুসলিম হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ সবাই যেন নিরাপত্তা পায়, সবাই যেন নিরাপত্তা লাভ করতে পারে, টেনশন ফ্রি ভাবে থাকতে পারে, এই নির্দেশ স্বয়ং আল্লাহর নবী। দেখুন, নবীর আখলাক অবজার্ভ করুন, নবীর চরিত্র অবজার্ভ করুন। ও কাবারে, তুমি করো না আমায় পর, তোর কিনারে বসে আমি ডাকতাম খোদার। ও কাবারে, তুমি করো না আমায় পর, তোর কিনারে বসে আমি ডাকতাম খোদার। বড় ব্যথা নিয়ে যাচ্ছি আমি চলে, বড় ব্যথা নিয়ে যাচ্ছি আমি চলে, তোমার দেশের মালোকেরা করলো অত্যাচার। তুমি করো না আমায় পর, আমি ভালোবাসি তোমার, তুমি করো না আমায় পর, আমি ভালোবাসি তোমার। ও কাবারে, তুমি করো না আমায় পর, তোর কিনারে বসে আমি ডাকতাম খোদার। বড় ব্যথা নিয়ে যাচ্ছি আমি চলে, বড় ব্যথা নিয়ে যাচ্ছি আমি চলে, তোমার দেশের লোকেরা করলো অত্যাচার। তুমি করো না আমায় পর, আমি ভালোবাসি তোমার, তুমি করো না আমায় পর, আমি ভালোবাসি তোমার। বলুন না সুবহানাল্লাহ। কি আখলাক, কি চরিত্র নবী আমার দেখালেন, সেই আখলাক সেই চরিত্র আমরা যেন বাস্তবায়িত করতে পারি। নবী পাকের জীবন জিন্দেগির এক একটা আলোচনা, এক একটা পাঠ পাঠ আলোচনা করলে সেখান থেকে অসংখ্য শিক্ষা আমরা গ্রহণ করতে পারি। শুধু আমরা নবীর সিরাত আর মিলাদ শুনলেই হবে না, সেখান থেকে অবজার্ভ করতে হবে, গ্রহণ করতে হবে। নবী প্রেম শিখিয়েছেন, কি প্রেম শেখালেন। আল্লাহর নবী বলছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ইয়াকুনু ফি মাহানাতে আহলিহি ওয়া ইয়াকুমুল বাইতা ওয়া ইয়াহলিবুনা সাতা ওয়া ইয়াখিতা সাওবাহু ওয়া ইয়াকসিফানা আলাহু ওয়া ইয়াহমিলু বিজাতিম মিনাস সুক। আল্লাহর নবী আম্মা জান বলেন, তোমাদের নবী বাড়িতে ছোট ছোট কাজগুলো স্ত্রীর সঙ্গে নিজে হাতে করতেন। দয়ার নবী স্ত্রীর সঙ্গে নিজে হাতে কাজগুলো করতেন। মাঝে মাঝে নবী আমার ঘরটা নিজে হাতে ঝাড়ু দিতেন। দয়ার নবী মাঝে মাঝে ছেঁড়া জামাগুলো নিজে হাতে সেলাই করতেন। দয়ার নবী ছেঁড়া জুতোটাও মাঝে মাঝে নবী আমার সেলাই করতেন। দয়ার নবী মাঝে মাঝে বাজারে গিয়ে বাজারটা নিজে হাতেই কাঁধে করে বয়ে বাড়িতে নিয়ে আসতেন। আমি কত বড় হুজুর,
কত বড় পীর সাহেব, কত বড় মাওলানা সাহেব, শেখ মুফতি সাহেব, হাজি সাহেব, গাজী সাহেব, ইমাম সাহেব, ডাক্তার সাহেব, মাস্টার সাহেব, পৃথিবীর বুকে নবীর থেকে বড় সাহেব আর কেউ হবে না। গুগল খুলুন, আমি বলছি না, গুগল খুলুন, সেখানে লিখুন হু ইজ দা গ্রেটেস্ট পারসন ইন দা ওয়ার্ল্ড। গুগল আপনাকে অ্যানসার দেবে, গ্রেটেস্ট পারসন ইন দা ওয়ার্ল্ড অফ প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো তো অনেকের উক্তি আছে, বক্তব্য আছে, যাচ্ছি না। গুগল এখন সবার কাছে সবচেয়ে গ্রহণযোগ্যতা অর্জন করেছে। পৃথিবীর 500 কোটি মানুষ কিছু কম বেশি, সেই গুগল খুলুন, সেই নবীর থেকে বড় সাহেব আর কেউ নাই। আর আমরা নিজেরা অহংকার, তাকাব্বর, পকেটে পয়সা হয়েছে, ক্ষমতা হয়েছে, দেখতে সুন্দর, বডি হয়েছে, বাড়িটা ভালো করেছে, গাড়িটা বড় কিনেছে, বাবা জমিনে পা পড়তে চাই না। বুঝতে পারছি? চরিত্র বদলান, জীবন বদলে যাবে। চরিত্র বদলান, আখলাক বদলান, সমাজটা পাল্টে যাবে, সমাজটা সুন্দর হয়ে যাবে। অন্যকে খারাপ বলে লাভ নাই, নিজেকে দোষ দিন, আমি কতটা পাল্টাতে পেরেছি, আমার চরিত্র কোথায়। আজকে আমার একটু রাগ হয়েছিল, এই কমিটির ভাইরা আছে অনেকে, আমি কাউকে দুঃখ দিয়ে বলছি না, এটা শিক্ষার জন্য বলছি। আমি 200 কিলোমিটার দূর থেকে এসেছি, আমাকে নিয়ে এসে সোজা মসজিদে ঢুকিয়ে দিয়েছে, দিয়ে নামাজ পড়িতে বসিয়ে দিয়েছে। এটা ইসলাম তো নয়। মেহমান এলে আগে মেহমানকে একটা রুচিশীল জায়গায় বসতে দাও। মসজিদ নিশ্চয়ই রুচিশীল জায়গা, সবচেয়ে ভালো জায়গা, কিন্তু মসজিদ নামাজের জায়গা। একটা মেহমান এলে তার ইস্তেঞ্জা পেতে পারে, তার পানির পিপাসা পেতে পারে, সে অনেক অসুবিধা ফিল করতে পারে, দুটো কথা বলার দরকার আছে। মসজিদ তো ইবাদতের জায়গা, দুনিয়ার কথা বলার জায়গা নয়। আমি ওনাদেরকে খারাপ বলছি না, একটা শিক্ষার জন্য বলছি। এটা আমার প্রথমে একটু খারাপ লেগেছে, কিন্তু আমি কোনো চেঁচামেচি করিনি, কোনো রাগ দেখাইনি, কোনো বক্তব্য দিইনি। আমি ভাইকে বললাম এটা কেমন হলো, ভাই সঙ্গে সঙ্গে বোঝালেন। আমি বললাম ঠিক আছে, যা হয়েছে, নামাজের তো টাইম হয়েই গেছে, 8:30 বাজলো, আজানটা হয়ে যাক, আমি নামাজটা পড়ে নি, তারপরে বসবো। তো এই সব আখলাক, শুধু তাই নয়, আপনি মেহমানদারি, মেহমান এলে ভালো করে বুঝুন, মেহমান যখন খাবে, মেহমানের সঙ্গে আপনাকে খেতে হবে, মেজবানকে, এটাও নবীর নির্দেশ। কারণ মেহমান নিজে খেতে ইতস্তত বোধ করবে, কথা ঠিক আছে, ইতস্তত বোধ করবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মেহমান খেতে ইতস্তত বোধ করবে। আল্লাহর নবী বলছেন, তুমি মেহমান, তুমি যদি খেতে তোমার ইচ্ছা নাও যায়, খাবারটায় হাত দিয়ে নাড়ানাড়ি করো। অনেক সময় আমরা লোকেদেরকে বলি, আজকে ভাইদেরকে বলছিলাম আপনারা খান, অনেকে খেতে চাইছিল না, খান। আরে একসঙ্গে খাওয়াটা সুন্নত। ইমানদাররা যে কাজ করবে, শুধু নবিয়ানা কাজটা করলেই সব লেখা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব কাজে দিয়ে সওয়াব পাবেন। ইসলামটা অনেক সুন্দর, কিন্তু আমরা জানি না। মেহমান এলে তার আগে কষ্ট, দুঃখ, কি অসুবিধা আছে, সেটাকে আগে তোমাকে সামলাতে হবে, তার দুঃখ কষ্টটা দূর করতে হবে। ভাইরা আমাকে বললেন, হুজুর আমরা বুঝতে পারি না, হতেই পারে, মেবি হতেই পারে। তো ভাইরা খুব ভালো আপ্যায়ন করেছে, নিয়ে এসে অনেক খাবার দাবার দিয়েছেন। আমি শুধু চা খেয়েছি, আমি আর কিছু খাইনি, আমার খাওয়ার এনার্জি নাই এখন। তো যাই হোক ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তো নবীর আখলাকটাকে, আমার বলার উদ্দেশ্য এটাই যে নবিয়ানা আখলাকটাকে আমাদের অবজার্ভ করতে হবে, চরিত্রটাকে নিতে হবে। বেশি লম্বা চওড়া নয়, আর সময় নেব না। ভাইয়ের একটা গজল পেশ করার কথা বলেছে, তো ওটা বলবো না, অন্য একটা বলবো। ওটা তো পুরানো গজল, তোমরা শুনেছো। আমি একটা অন্য গজল বলি, 12ই রবিউল আউয়ালের গজলটা বলি, তোমরা শোনো একবার। দরুদ শরীফ আল্লাহুম্মা। আমার জলসা অন্য জায়গায় আছে। আমি পৌঁছে যাব না, এখানে বেরোতে অনেক সময় লাগবে। আপনি গাড়ি লাইন আলাদা, সব গাড়ির লাইন আলাদা। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। নিয়ে আসুন। 12ই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে। জোরে হবে না?
বারোই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাআতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? আরে জোরে হবে না সুবহানাল্লাহ? বললে সওয়াব আছে না নাই? অনেক সওয়াব। বলবেন জোরে, অন্তর থেকে ভালোবেসে বলবেন। ওই কুরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে আব্দুল্লাহর ওই বাগানে এলে তুমি নূর জেলে। ওই কুরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে। ওই বাগানের ফুলকলি, ওই বাগানের ফুলকলি ফুটলো সারা ভুবনে। বারোই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাআতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? জোরে হবে না? দয়ার নবীকে আল্লাহ কাউসারের মালিক করবেন, কথা ঠিক না ভুল? সে কাউসারের মালিক তিনি হবেন, যাকে পানি দেবেন তিনি পাবেন। ইন্না আতাইনা কাল কাউসার, আছে না নাই? জোরে বলেন। তাহলে আমার নবীকে আল্লাহ ক্ষমতা দেবেন, বলছে সেদিন সবাই নফসি নফসি করবে, আমার নবীও নাকি নফসি নফসি করবে। বলেন না নাউজুবিল্লাহ। বলছে নবীদেরও গোনা আছে, বাংলাদেশের এক বক্তা বলছে নবীদেরও গোনা আছে আর সাহাবীদেরও গোনা আছে। মনে রাখবেন, ঈমান চলে যাবে এই কথাটা বললে, ঈমান চলে যাবে। সমস্ত নবীদের আগের পরের গোনা আল্লাহ মাফ করে দিয়েছেন। আর বলছে নবীদেরও গোনা আছে, সাহাবীদেরও গোনা আছে। বলুন না নাউজুবিল্লাহ। সাহাবীরাও ভুল করেছেন, নবীরাও ভুল করেছেন। বলুন না নাউজুবিল্লাহ। নবীদের ভুলটা আমাদের শিক্ষার জন্য, সেই ভুলটাকে আমরা আমাদের মতো ভুল নয়, আমাদের ভুল বললে হবে না, ঈমান চলে যাবে। বুঝতে পারছেন? ওই রাত বলে ও গো প্রভু, মাশাআল্লাহ চলে এসেছেন। আচ্ছা মাশাআল্লাহ, একবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আমার পরবর্তী হযরত তিনি চলে এসেছেন। আমি আপনাদের সামনে